ছোটবেলা থেকে আমরা শুনে এসেছিলাম জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন তিনি দেশব্যাপী খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। কিন্তু তখন আমরা এই খাল খনন কর্মসূচির গুরুত্ব তেমন অনুধাবন করতে পারিনি। কিন্তু যখন আমি কৃষি নিয়ে পড়ালেখা করেছি তখন আমি এর গুরুত্ব বুঝতে পেরেছি, কারণ আমাদের গ্রামীণ পর্যায়ে যে সকল কৃষক কৃষি কাজ করেন তাদের পানির জন্য মূলত দুটি উৎসের উপর নির্ভরশীল হতে হয়। একটি হলো মাটির উপরে যে পানিগুলো আমরা পাই নদী, নালা, খাল, বিল, পুকুর থেকে, এবং মাটির নিচ বা ভূগর্ভস্থ পানির একটি উৎস তাদেরকে কাজে লাগাতে হয়। আপনারা জেনে থাকবেন মাটির নিচ থেকে যে পানিটা সংগ্রহ করা হয় সেটি কৃষকের জন্য অনেক ব্যয়বহুল এবং অপ্রতুল বটে। তাই কৃষিকাজের জন্য যদি ভূ উপরিস্থ বা মাটির উপরে পানিটাকে ব্যবহার করা যায় সেটি তাদের কৃষিকাজে যেমন সহায়ক হয় তেমন তাদের পানির উৎসের জন্য আর পয়সা গুনতে হয় না। তাই আমরা যদি আমাদের বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা থাকে সেই পানিগুলোকে যদি নদী এবং খাল বিলে সংগ্রহ করতে পারি তাহলে শুকনো মৌসুমে কৃষক এই পানিগুলো ব্যবহার করে কৃষিকাজ করতে পারেন এবং সেই কৃষি পণ্যগুলো তারা বিক্রয়ের মাধ্যমে তাদের ব্যক্তিগত জীবনে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন, তেমনি সামাজিকভাবেও লাভবান হতে পারেন এবং সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতিতে একটি বিশাল ভূমিকা রাখতে পারেন। তাই আমরা দেখতে পেরেছি যে সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের রাজনৈতিক এজেন্ডাতে একটি কর্মসূচিকে হাতে রেখেছে, যেটি তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে করবে বলে আশ্বস্ত করেছে। সেটি হলো খাল খনন কর্মসূচি। তারা যদি আবার এই খাল খনন কর্মসূচিটি হাতে নেয় তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের সাথে পানির যে গুরুত্ব সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই তারা যদি আবার খাল খনন করে এবং এই খালে ধারণকৃত পানি যদি কৃষিকাজে ব্যবহার করা যায় তবে সেটি কিন্তু বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক, সামাজিক এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করছি।